সো গাইস, যখন তোমার কাছে ইথারনেট কেবল বা বড় ইথারনেট কেবল থাকবে না তখন কি করবে সেটারই ভিডিও আজকে। তো এখানে ছোট ইথারনেট কেবল যেটা রাউটারের সাথে আসে 1 মিটারের কিছু কম লেন্থ হয়। তো ওটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, কেটে নিয়ে আমি কালার কোড ম্যাচ করেছি, ম্যাচ করে এই বেল্ট ওয়্যার ইউজ করেছি, ওইভাবেই কানেক্ট করতে হয়েছে। হ্যাঁ, এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, কারণ এই বেল্ট ওয়্যার খুব একটা ভালো হয় কি না আমার জানা নেই। এই ইন্টারনাল রেজিস্ট্যান্স কত, এটা কপারের বেল্ট ওয়্যার না, বেল্ট ওয়্যার বা রেইনবো ওয়্যার। তো এখানে একটা জয়েন্ট, 1 নাম্বার জয়েন্ট, এখানে 2 নাম্বার জয়েন্ট, এখানে 3 নাম্বার জয়েন্ট। এই যে একটু গামা কারেকশানটা করে নিই, 3 নাম্বার জয়েন্ট, তারপর ল্যাপটপে গেছে। এখন ল্যাপটপে দেখছো ইথারনেট কানেকশান আছে। এখন আমি একবার ইথারনেটের স্পিড দেখাবো, একবার ওয়াইফাই স্পিড দেখাবো, যে স্পিডে কি তফাৎ আসে। সো গাইস, এখানে ইথারনেট কানেকশান আছে, চলে এসেছি স্পিড টেস্টে, রান স্পিড টেস্ট। তো স্পিড টেস্ট রানিং চলছে। এখানে আমি ডাউনলোড স্পিড মোটামুটি 35-এর মতো কিছু পাচ্ছি, 33। আপলোড 32-31 ওরকমই। তো এটা হচ্ছে 33.2 থেকে 32.3 সামথিং কিছু একটা ছিল। তো আমাদের সার্ভারের লোডের উপরেও ইন্টারনেট স্পিড ডিপেন্ড করে। তো দুটো টেস্টের রেজাল্ট এক এক সময় এক এক ফ্ল্যাকচুয়েটিং আসছে। আগেরবার এটা 33.2 ছিল ডাউনলোড স্পিড, আপলোড স্পিড অনেক কম ছিল আগেরবার, 32-এর মতো, এবার 37 চলে এসেছে। সার্ভার নিউ দিল্লি দেখাচ্ছে। এবার আমি কি করব, ইথারনেট কেবলটা খুলে দেব। ইথারনেট কেবল, টাটা বাই বাই। এখান থেকে ওয়াইফাই কানেকশান সেম ইন্টারনেটে চলে এসেছে আমার নামে। এবার টেস্ট এগেইন, দেখি ওয়াইফাই কি টানে। সো গাইস, যা মনে হচ্ছে প্রায় সমান সমানই আছে। ওটাও এক এক সময় 33 থেকে 34ই দেখাচ্ছিল, এটাও 33 থেকে 37ই দেখাবে আপলোড। সো পিংয়েরও কোনো তফাৎ নেই, স্পিডেরও কোনো তফাৎ নেই। তো হ্যাঁ, তোমরা যারা এরকম তার ইউজ করতে চাচ্ছ, যে কোনো তার কেবল কাটিং করে ইউজ করতে পারবে। আর হ্যাঁ, আমি যেরকম এটা এক্সপেরিমেন্ট করেছিলাম, হয়ে গেছে, চলেছে। সো রিস্ক ফ্যাক্টর তো আছেই। অবশ্যই ফ্রেশ তার নেবে, পচা তার নিলে কিন্তু হবে না। ফ্রেশ, যতই কম দামি তার নাও, চেষ্টা করবে যাতে তারের ভিতরের যে অ্যালুমিনিয়াম বা কপার বা টিন যাই থাক না কেন, যাতে ফ্রেশ হয়। পুরনো 4-5 বছর ধরে বৃষ্টি রোদে ভেজা তার, ওগুলা ইউজ করবে না। কারণ ইন্টারনেট ভোল্টেজ কারেন্টে যায় না, খুব উইক সিগন্যালেই যায়, সিগন্যালের উপর যায়। এর ভোল্টেজ কখনো 5-এর বেশি থাকে না। ওর জন্যই আমাদের পিওর ওয়্যারিং ইউজ করতে হবে। আর যতদূর সম্ভব জয়েন্টস কম করবে, কারণ জয়েন্টেই লুজ কানেকশান হয়ে থাকে।